2013-তে 5ই মেতে যখন গণহত্যাটা হলো, হেফাজতের গণহত্যা কোনো আন্তর্জাতিক কোনো ইম্প্যাক্ট ফেলতে পারলো না। এবং এটাকে মানুষ অনেকে জাস্টিফাই করলো যে এটা ঠিকই আছে। যেমন ধরেন প্রথম আলো, ডেইলি স্টার তারা এমনভাবে বলল ফ্লাশ আউট করা হয়েছে ঢাকাকে। মানে পরিষ্কার করা হয়েছে। মানে আমরা টয়লেট ফ্লাশ আউট করি। ঠিক এইরকম ভাবে। মানে আমরা এমন আবর্জনা সরিয়ে দিয়েছি। তো এটা আমার জন্য একটা শক ছিল যে এটা একটা জেনোসাইড। আমরা বুঝতে পারছি একটা জেনোসাইড এবং এই জেনোসাইডটাকে অস্বীকার কেন করা হচ্ছে এবং এটার পেছনে কারণটা কি। এবং তারপর থেকেই আমি আবিষ্কার করতে শুরু করলাম যে বাংলাদেশের ভেতরে যে দীর্ঘ সময়ের ইতিহাসে একটা ডিপ ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া যেটা চলমান আছে, সেটা আমার কাছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে শুরু করলো। আমি তখন সিবিবি করতাম। তো আওয়ামী লীগের সাথে সম্পর্ক মানে সিবিবির সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেটাই আমার সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে কেন, আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি, তাই না? আমি আমার নিজের দল সিবিবির বিরুদ্ধে বলি, তাই না? মানে সিবিবির বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি। তো এটা না যে আমি এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি এবং সেই জন্য একজনের এক সময় আমার রাজনৈতিক এলাই ছিল, সেই জন্য শেষ চিরজীবন আমার রাজনৈতিক এলাই থাকবে। যদি তাই হতো তাহলে বাংলাদেশের জন্ম হতো না। কারণ শেখ মুজিব তো মুসলিম লীগের কর্মী ছিল, তাই না? পাকিস্তান আন্দোলনের নেতা ছিল শেখ মুজিব, ছাত্র নেতা ছিল। তো তাহলে সেই শেখ মুজিব পাকিস্তান ভাঙবে কেন, তাই না? তাহলে তো একই জিনিস হয়ে গেল। তো রাজনীতি তো অগ্রসর হয়। তো আমি যখন আবিষ্কার করলাম যে বাংলাদেশে ভারতের একটা স্বার্থ আছে এবং সেই ভারতের স্বার্থটা হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপামর মানুষের ধর্মবিশ্বাস, সাধারণ আপামর মানুষের যে সংস্কৃতি, কালচার, সেটার বিরুদ্ধে। এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সবসময় দাবায় রাখতে চায়। এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে এবং এই ইসলাম কুপানির রাজনীতিটাই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি, বাংলাদেশের লিবারালিজমের রাজনীতি এবং এটা আওয়ামী রাজনীতি, আওয়ামী বাম প্রগতিশীলদের রাজনীতি। এবং এইটাকে ফাইট করতে হবে। এটাকে যদি ফাইট করা না যায়, তাহলে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদে বারবার করে পড়বে এবং পড়েছে। মুজিবের আমলেও পড়ে, ফ্যাসিবাদ ছিল না কিন্তু এটা একটা চরম স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল। এবং হাসিনার আমলেও এটা পড়েছে। এবং আমরা এখনো এটার বিপদ থেকে মুক্ত না, যদি যদি না পর্যন্ত আমরা বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি, তাহলে এখন আমরা মুক্ত না। আবার আমরা এসে ফ্যাসিবাদের গাড্ডার মধ্যে পড়বো।